তেসরা এপ্রিল 2025 মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এক নিমেষে বাতিল হয়ে গেল প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। প্রায় 5 বছর টানা কাজ করার পর চাকরি চলে যাওয়ায় কার্যত দিশেহারা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। একসঙ্গে এত সংখ্যক চাকরি বাতিলের পর রাজনৈতিক প্রতিক্রিয়া থাকবে, এটাই স্বাভাবিক। লাল নীল সাদা সকল রাজনৈতিক দলই এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে আদা জল খেয়ে লেগেছে। প্রাক্তন বিচারপতি, যিনি সর্বপ্রথম এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, যিনি ঢাকি সমেত বিসর্জন দেওয়ার শপথ নিয়েছিলেন, তিনিও আজ সেই চাকরিহারা শিক্ষকদের চাকরি বাঁচাতে শিক্ষাকর্মী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। এদিকে রাহুল গান্ধী তো রাষ্ট্রপতির কাছে যোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর আবেদনও করে ফেলেছেন। এদিকে জেলায় জেলায় কর্মসূচি এবং চাকরি ফেরানোর দাবি তুলে ধিক্কার মিছিল করছে তৃণমূল। কার্যত সকলেই এই ইস্যুতে রাজনৈতিক ডিভিডেন্ড নিতে ব্যস্ত। তবে যারা এর ভুক্তভোগী, সেই চাকরিচ্যুত শিক্ষক শিক্ষাকর্মীর কি করা উচিত, সেই উত্তর কোথাও মিলছে না। এই ভিডিওটি করার আগে আমি নিজেও গুগল, চ্যাটজিপিটি, ডিপসিক, গ্রক এআই সবার কাছে জানতে চাইলাম, কিন্তু সন্তোষজনক উত্তর কেউ দিতে পারছে না। তাহলে এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের ঠিক কি করা উচিত, সেই নিয়ে আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল। সুপ্রিম কোর্টের রায় দেশের জন্য সর্বোচ্চ রায় এবং এর বাইরে আর কোনো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। তবে তার মানেই সমস্ত পথ বন্ধ হয়ে যায়নি। যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা নিজেদের যোগ্য বলে মনে করেন, তাদের এখন ভেবেচিন্তে প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া উচিত। মূলত 3টি কারণে সমস্ত প্যানেল বাতিল করা হয়েছে। 1, 17 রকমের দুর্নীতি চিহ্নিত করেছে আদালত। 2, প্যানেল বহির্ভূত ও মেয়াদ উত্তীর্ণ নিয়োগ। 3, প্রচুর অযোগ্য চিহ্নিত হলেও এসএসসি সম্পূর্ণ অযোগ্য তালিকা চিহ্নিত করতে পারেনি এবং তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে, যা নিয়োগ সংবিধানের 14 ও 16 অনুচ্ছেদ অনুযায়ী বৈধ নয়, কারণ পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিতে কলুষিত। রাজ্য সরকার বা এসএসসি এই জট ছাড়াতে নারাজ, সে কথা এখন ওপেন সিক্রেট। এই যোগ্য অযোগ্য সম্পূর্ণ আলাদা করা গেলে কি হবে, সে কথা সকলেরই জানা। ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষকেরা ডিআই অফিস সহ একাধিক সরকারি প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন। ওএমআর, মিরর কপি ও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনশন শুরু করেছেন। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবে কতটা ফলপ্রসূ হবে, সেই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলছে চাকরিহারা শিক্ষক মহলের একাংশের মধ্যেই। তাহলে উপায় কি? সকলেরই কয়েকটি বিষয় মনে রাখা উচিত। প্রথমত, এটা সুপ্রিম কোর্টের রায়। শিক্ষা দপ্তর বা এসএসসি কারো চাকরি বাতিলের নির্দেশ দেয়নি। যেহেতু আইনি পদ্ধতিতে চাকরি গেছে, তাই আইনি পদ্ধতিতেই চাকরি বাতিল স্থগিতাদেশ আনা যেতে পারে। মনে রাখবেন, অযোগ্য প্রার্থীদের তথ্য একত্রিত করার পর মামলা করে চাকরি বাতিলের রায় এসেছে। ঠিক তেমনি যোগ্য প্রার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে আদালতে আবেদন বা পুনর্বিবেচনার আবেদন করতে পারেন এবং সকল যোগ্য প্রার্থীরা যদি এই কাজটি করতে পারেন, তাদের ওএমআরের কপি আদালতে জমা করতে পারেন, তবে যোগ্য অযোগ্য এমনিতেই আলাদা হয়ে যাবে। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। 2016 এসএসসি শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ইস্যু হয়েছে 25,844 জনের। প্রকৃত নিয়োগ হয়েছে 25,753 জনের। ইন সার্ভিস বা প্রাক্তন কর্মী 425 জন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 25,327 জনের।
এই 25,327 জনের মধ্যে আপাতত অভিযোগ পাওয়া গেছে ওয়েমার, কারচুপি ও র্যাঙ্ক জ্যাম্পে চাকরি 4,327 জনের, এসএসসি সুপারিশ ছাড়া চাকরি 2,823 জনের, প্যানেল মেয়াদ শেষের পর চাকরি 1,174 জনের, মোট দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত 8,324 জন। তাহলে ধরে নেওয়া যায় 25,327 জন থেকে 8,324 জন বাদ দিয়ে 17,003 জনের মধ্যে আপাতত কোনো অভিযোগ নেই। এবার এই সমস্ত শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী যেহেতু কোনো না কোনো স্কুলে রয়েছেন, যাদের কাছে ওয়েমারের কপি রয়েছে, সকলের কপি সংগ্রহ করা গেলে এই 17,000-এর কাছাকাছি সংখ্যাটা গিয়ে দাঁড়াবে। তাহলেই বাকিটা পরিষ্কার হয়ে যাবে। আন্দোলন ও বিক্ষোভের প্রতিক্রিয়া। আপনারা বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর করে নিজেদের আরও বিপদে ফেলতে চলেছেন, যেখানে রাজনৈতিক ফায়দা তুলবে একাধিক রাজনৈতিক দল। যোগ্য প্রার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে মামলা করতে পারেন কিনা সেই ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া উচিত বলে মনে হয়। তবে সেক্ষেত্রে আইনজীবীও সেরকমই হওয়া উচিত। এত ঘটনার পর একটা কথা পরিষ্কার যে যোগ্য অযোগ্য তালিকা এসএসসি কবে প্রকাশ করবে তা বা আদৌ প্রকাশ করবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ব্যাপারে একমত হলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং আপনাদের মতামত ও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।